পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গণিত বিষয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 13 এর একটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সমস্যাটি হচ্ছে, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। অর্থাৎ নিচে একটি প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নটিকে আমরা বন্ধনী ব্যবহার করব, অর্থাৎ এভাবে যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থেকে বুঝে বুঝে আমরা বন্ধনী ব্যবহার করে একটা গাণিতিক বাক্য তৈরি করব। তারপর ওই গাণিতিক বাক্য যে তৈরি হবে ওটা সমাধান করব। তাহলে আমরা প্রশ্নটা পড়ে নেই। প্রশ্ন: 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। অর্থাৎ 12টি বিস্কুটের মূল্য যত হবে আর 30টি চকলেটের মূল্য যত হবে, এই দুটোর টাকা যোগ করে যত হয়েছে, অর্থাৎ মোট যত হয়েছে এই তত সমান হচ্ছে 192 টাকা। অর্থাৎ এই 12টি বিস্কুট আর 30টি চকলেট এর মূল্য যোগ করে হয়েছে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তাহলে আমরা এই সমস্যার সমাধান করার জন্য একটি উপায় পেয়েছি। উপায়টি হচ্ছে যে একটি বিস্কুটের মূল্য দেয়া আছে, তাহলে একটি বিস্কুটের মূল্য দিয়ে আমরা কি করব? একটি বিস্কুটের মূল্য দিয়ে 12টি বিস্কুটের মূল্য বের করব। মনে রাখবে, যার এক এর মান থাকবে সেটা দিয়ে তার মোট মান বের করা যায়। তাহলে যার একের মান আছে তারটা আগে করতে হবে, তারপর আমরা কি করব? এবার তোমরা বলতে পারো যে এই সমস্যাটা কিভাবে করা যায়। মোট মূল্য থেকে যদি এক পক্ষ বিয়োগ করা যায় তাহলে অন্য পক্ষ পাওয়া যাবে। তাহলে আমরা শুরু করি সমাধান। যেহেতু আমাদেরকে বলেছে গাণিতিক বাক্য প্রকাশ করব, তাহলে আমরা লিখব গাণিতিক বাক্য সমান। এবার আমরা কি করব, যে একটু আগেই তো বলেছি যে মোট মূল্য কি আছে 192। তারপর বলেছিলাম মোট মূল্য থেকে এক পক্ষ বিয়োগ করব। এই এক পক্ষ আমরা কোথায় পাবো? যেহেতু এক পক্ষ হচ্ছে একটি বিস্কুটের মূল্য দেয়া আছে, এই একটি বিস্কুটের মূল্য থেকে আমরা মোট বিস্কুট আছে 12টি, 12টির মূল্য এখানে এনে আমরা এই 192 থেকে বিয়োগ করব। তাহলে আমরা 30টি চকলেটের মূল্য পেয়ে যাব। তাহলে এই 12 গুণ এই 6 টাকা। আমরা জানি যে দরের সাথে পরিমাণ গুণ হয়, আর সহজে বোঝার জন্য একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে 12টি বিস্কুটের মূল্য বেশি হবে, আর বেশি হলে গুণ হয়। 12 গুণ 6, এটা আমি প্রথম বন্ধনীতে লিখলাম। এতটুকু মিলে আমি কি পেলাম? যদি মোট মূল্য থেকে এক পক্ষ বিয়োগ করি তাহলে অন্য পক্ষ পাবো। এই পক্ষ হচ্ছে বিস্কুট, তাহলে বিস্কুটের পক্ষ বিয়োগ করলে আমরা চকলেটের পক্ষ পাবো। তাহলে এতটুকু বিয়োগ করলে আমরা 30টি চকলেটের মূল্য পাবো। আর যদি এখান থেকে এখান পর্যন্ত যদি আমরা একটা বন্ধনী দেই, দ্বিতীয় বন্ধনী দিয়ে যদি আমরা ভাগ এই যে চকলেট, যেহেতু এতটুকু হচ্ছে চকলেট আর আমাদেরকে বলা হয়েছে একটি চকলেটের মূল্য বের করার জন্য, মনে রাখবে একটি চকলেটের মূল্য বের করতে হলে ভাগ করতে হবে। তাহলে চকলেটের পরিমাণ হচ্ছে 30টি, তাহলে ভাগ কত হবে? ভাগ 30 হবে। এবার লক্ষ্য করো, আমরা এই দেখো উপরে লিখেছি যে প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ, তারপর এই দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর এই তৃতীয় বন্ধনীর কাজ। এতটুকু কাজ শেষ হলে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তাহলে এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব। যার কাজ করব তার আগে এবং পরে যা থাকবে সব জায়গা মতো থাকবে বা জায়গা মতো বসবে। এবার আমরা যেহেতু এই প্রথম বন্ধনী কাজ করব, তার আগে আছে বিয়োগ, এই বিয়োগ পর্যন্ত জায়গায় বসবে, আর তারপরে তৃতীয় বন্ধনী থেকে 30 পর্যন্ত জায়গায় বসবে। তাহলে দ্বিতীয় বন্ধনী জায়গা মতো বসবে, 192 জায়গা মতো বসবে, বিয়োগ চিহ্ন জায়গা মতো বসবে। এবার প্রথম বন্ধনীতে গুণ আছে,
12 গুণ 6 অর্থাৎ গুণের কাজ। তাহলে আমরা জানি 6 12 72, এখানে আমি 72 দিলাম। এখান থেকে কাজ করে আমি একটি মান পেয়েছি। যদি এখানে 72 এর সাথে যোগ বিয়োগ গুণ থাকতো তাহলে আমি বন্ধনী রাখতাম। যেহেতু একটি মান বের হয়েছে তাহলে আর বন্ধনী দিতে হবে না। এবারে এই দ্বিতীয় বন্ধনী, এবার এই ভাগ সবটুকু জায়গা মতো বসিয়ে দিলাম। এবার এই 192 থেকে 72 বিয়োগ করতে হবে। 2 থেকে 2 চলে গেলে 0, এখানে 9, এখানে 7, 9 থেকে 7 চলে গেলে 2, এখানে থাকলো 1-এর 1। এবার এতটুকু থেকে এতটুকু পর্যন্ত শেষ। যেহেতু একটি মান বের হয়েছে আর বন্ধনী দিতে হবে না। এবার এই ভাগ, তারপর এই 30। এবার এই 30 দিয়ে 120কে ভাগ করতে হবে। এবার আমরা ভাগ করব। প্রথমে 30 আর এখানে 1, 30 1-এর মধ্যে যায় না, এখানে ছোট হলে হবে না, বড় হতে হবে। তাই পাশে 2 এনে বড় করলাম, হলো 12। তাও বড় হলো না, আরো বড় করতে হবে, তাই আনলাম 120। 30 120-এর মধ্যে কতবার যাবে? 4 বার যাবে। 3 4 12 আর এই 0, তাহলে উত্তর হলো 4 টাকা। তাহলে আমরা গাণিতিক ব্যাখ্যা সমাধান করলাম। একটি চকলেটের মূল্য কত টাকা? একটি চকলেটের মূল্য 4 টাকা। এটা হচ্ছে একটি চকলেটের মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। আমি আবারও তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।